বলতে গেলে ম্যাগি খাবো। তো এখানে ম্যাগিটা হোক, আর এখানে হচ্ছে পায়েস নিয়েছি তো, আর ওর নাম হচ্ছে এই তো দুজনের জন্য সেম, আর এটা হচ্ছে সুভদ্রার জন্য। ঠিক আমি বললাম তুমি খাও, আমি খাবো না, কারণ হচ্ছে কালকে আমার বিপদ দেয়নি, উপোস করবো। তবে এখনো 12টা বাজেনি, আজকে তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। শুভ সকাল বন্ধুরা। আর আজ সকালটা হচ্ছে কিন্তু সত্যিই শুভ, কারণ হচ্ছে আজ রথযাত্রা, মানে সোজা রথ যেটাকে আমরা বলে থাকি। আর সেই উপলক্ষে আজ আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আমি তো রান্না সকাল সকালই করি, কিন্তু আজ আরও তাড়াতাড়ি বসিয়েছি, কারণ হচ্ছে আজকে পুরো রান্নাটাই হবে ঠাকুরের। আজকে এমনি ঘরে ভাত তরকারি তো করছি না কিছু, তার জন্য হচ্ছে আজকে সকাল সকাল একদম স্নান করে এখন রান্না বসিয়ে দিয়েছি আমি। আর আজকে আমি এতটাই তাড়াতাড়ি রান্না বসিয়েছি যে মা ঘুম থেকে এখনও পর্যন্ত ওঠেনি, মা কিন্তু ঘুমাচ্ছে। তার মধ্যে আমার রান্না প্রায় শেষের দিকে। ছাড়া ও তো কাজে যাবে, আমার একটা টাইমের মধ্যে একটা সীমাবদ্ধ আছে যে আমাকে এই টাইমের মধ্যে রান্না করতেই হবে। তো রান্না তো ওর জন্য আমি আরও তাড়াতাড়ি করছি, যাতে ঠাকুরকে তাড়াতাড়ি ভোগটা দিতেও পারি। তো যাই হোক, এখানে খিচুড়ির ফোড়নটা দিচ্ছি। ফোড়নটা দিয়ে খিচুড়িটা একটুখানি ফুটলে তারপর আমার এদিকে খিচুড়িটাও হয়ে যাবে। আর ওদিকে হচ্ছে আমি পায়েসটাও বসিয়ে দিয়েছি, ওটা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেবো। আর এই যে আমার পায়েসটা রেডিও হয়ে গেছে। আজকে পায়েস কিন্তু একদম অল্প করেছি, আগেরবারে অনেকটা পায়েসই বলতে গেলে আমার করা হয়ে গেছিলো, তেমন কেউ খাইও নি। তো আমি তো খাই না বলতে গেলে পায়েস। এবার হচ্ছে এই লাস্ট লুচিটাই বাকি আছে, এটা হলেই আমার ঠাকুরের ভোগ রান্না শেষ হয়ে যাবে। আর মাও এদিকে ওপরে এসছে, ঠাকুরের আসন দুটো দিয়ে গেল। তো আমার এদিকে মোটামুটি ভোগ প্রায় শেষের দিকে, আর ভোগটা গুছিয়ে নেবো। আর ওদিকে ও ঘুম থেকে উঠে স্নান টান করে বাজারেও চলে গেছে ঠাকুরের জন্য একটু ফুল আনতে। ফুলটা তো আনা হয়নি, তো ফুল এদিকে আনা হয়ে গেছে। আর মা হচ্ছে এই দুটো আসন দিয়ে গেল। তো কালকে হচ্ছে ঠাকুরের জন্য জামা বানিয়েছিলাম, ঘরে কিছু কাপড় ছিল আমারই ব্লাউজের পিস, তো সেটা দিয়ে হচ্ছে বানিয়েছি। এই হচ্ছে একটা জগন্নাথ আর বলরামের জন্য সেম বানিয়েছি, কারণ কাপড় তেমন ছিল না। এই আর এই জড়িগুলো লাগিয়েছি, এটা জড়ি ঠিক ওরকমই। তো আর ওর নাম হচ্ছে এই তো দুজনের জন্য সেম, আর এটা হচ্ছে সুভদ্রার জন্য, ঠিক ঘাগরার মতন। এটা খুব সুন্দর লাগবে, এই জড়িটা আছে বলে এটা লাগানো হয়েছে, এটা ম্যাচ করে গেছে। এগুলো আমার ব্লাউজ পিস ছিল, তো তখনই যখন আমি ঠাকুরের জন্য কাপড় কিনেছি তখনই আমার মাথাতে রাখা ছিল। আর একটা সেট মানে থান কেনার দরকার ছিল আমার, যেটা আমার কেনা হয়নি, ভুলে গেছিলাম বলে। তাই আপাতত এই মুহূর্তে কালকে রাতে তাড়াহুড়ো করে এইগুলো বানিয়েছি। ঠাকুরকে তো নতুন জামা পরানো হয়ে গেছে, কিন্তু একটা না অসুবিধা হয়ে গেছে। অসুবিধা এইটাই যে ঠাকুরের জন্য যে জামাগুলো বানিয়েছি সেগুলো একটু বড় হয়ে গেছে, কারণ আমি তো মেপে করিনি, আনজাতে করেছি। ঠাকুরের মাপটা আমার নিয়ে নেওয়া উচিত ছিল, তাহলে এই অসুবিধাটা হতো না। তবে এখন পরিয়ে দিয়েছি, এখন তো খোলা যাবে না। আবার দুদিন পর যখন ঠাকুরের জামাটা চেঞ্জ করব, তখন ওই জামাটা আবার ঠিক করে নেবো। আর আমার তো ঠাকুর দেওয়া হয়ে গেছে, ও হচ্ছে আমাকে দুটো চন্দনের টিপ আর একটা হচ্ছে সিঁদুরের টিপ পরিয়ে দিল, আর এখন হচ্ছে নিজে নিজে পরছে। আর আজকে হচ্ছে ঠাকুরকে ভোগ নিবেদন করেছি খিচুড়ি, লুচি, আর এটা করেছি হচ্ছে ছানা দিয়ে একটু মিষ্টি টাইপের তৈরি করেছি, আজকে প্রথম করেছি। আর পায়েস, 3 রকমের ভাজা ভুজি। আর আজকের ফলটা হচ্ছে ও কেটে দিয়েছে। আর আজকে সবজি ভাজা বলতে পটল, ঢেঁড়স আর বরবটি ভাজা করেই দিয়েছিলাম ঠাকুরকে। আজ বেলা অনেকটাই হয়ে গেছে, 11টা বাজতে যায়, ওরও অনেক কাজে যেতে লেট হয়ে গেল। দোকানে শুধু শাটারটা আজকে তোলা হয়েছে, বাদ বাকি কোনো মাল বের করা হয়নি, আবার বাদ বাকি কাজ এসে করবো। আজ হচ্ছে সোজা রথ, আর এদিকে বিকেল হতে না হতেই রথ বেরিয়ে গেছে। তবে অন্য দিনের তুলনায় আজ হচ্ছে একটু দেরিতেই রথটা বেরিয়েছে বলে মনে হচ্ছে, কারণ অন্য দিন 4টে না 4:30 বাজতে বাজতে রথ বেরিয়ে যায়। আমি তো রাস্তার এই পারটায় এসছি ঠাকুরের মুখটা একটু দেখার জন্য, কিন্তু দেখতে তো পেলামই না, রথটা বেরিয়ে গেল। অবশ্য ওই পা দিয়ে আবার ঘুরে আসছে, আর এই কাকি গেছিল ওই পারে রথের দড়ি টানার জন্য, আর সেই প্রসাদই দিয়েছে ওখান থেকে। সেই প্রসাদ আমাকে আর মাকে দিল, আর
মাও দাঁড়িয়ে আছে এখন রথ দেখার জন্য। তবে মা যাবে না দড়ি ধরে টানার জন্য, কারণ মা হচ্ছে অত ভিড়ের মধ্যে গেলে অসুবিধা হবে, তাই আমি একাই গেলাম একটু রথের দড়ি টানার জন্য। আমি ঠাকুরের মুখটা না ঠিক দেখতে পাইনি, কারণ হচ্ছে ঠাকুরটা অনেকটাই উঁচুতে ছিল আর ফুলেও তো পুরো ভরে ছিল, যার জন্য আরও দেখা যাচ্ছিল না। তবে আরও একটা কথা মনে পড়ে, আজ একটা সময় গেছে এরকম যে আমার বাবাকে অনেক বলেছিলাম যে রথ কিনে দেওয়ার জন্য, আমিও রথ চালাবো সাজাবো ফুল দিয়ে, কিন্তু আমার বাবা আমাকে কোনোদিনই কিনে দেয়নি, খালি বলতো ওটা ছেলেরা করে মেয়েরা করে না। তো জানি না এটা সত্যি কি না। তো আজকে আবার রাতে দেরি করে খাওয়া হচ্ছে, কারণ হচ্ছে সন্ধ্যাবেলা একটু টিফিন বলতে চুমুর খেয়েছিলাম আজকে, যার জন্য আজকে খিদে পাইনি, আর আজকে যার জন্য আবার লেট হয়ে গেল। আজকে রাতে তেমন কিছু খাচ্ছিও না, তেমন কিছু না মানে ভাত ফাত কিছু খাচ্ছি না। আজ অনেক দিনের পর বলতে গেলে ম্যাগি খাবো। তো এখানে ম্যাগিটা হোক, আর এখানে হচ্ছে পায়েস নিয়েছি যেটা ও খাবে, আর এখানে হচ্ছে দুটো আম কেটে নিয়েছি। এই হচ্ছে আজকে রাতের খাবার, এটা খাবো। ও বলছিল বিরিয়ানি খাবে, আমি বললাম তুমি খাও আমি খাবো না, কারণ হচ্ছে কালকে আবার বিপদ দেয়নি, উপোস করবো। তবে এখনও 12টা বাজেনি, আজকে তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে খাওয়ার জন্য, কারণ হচ্ছে কিছু বললো তো 12টার আগে খেতে হবে। তো ম্যাগি আমার রেডি হয়ে গেছে, এটা হচ্ছে প্লেটে নিয়ে নিই, যা গরম আমি ধরতে পারবো না, এটা গরম আছে যার জন্য এটা সাপোর্ট প্লেটটা ছোটো সব শুকিয়ে গেছে। আমার মা ম্যাগি খেতে খুব ভালোবাসে, তবে এখন আমার মায়ের খাওয়া হয় না, একা একা তো আমি যদি ম্যাগি কিনেও দিই মা খেতে চায়। কালকে আবার মামা বাড়ি যাবো, তাড়াতাড়ি উঠতে হবে, রান্নাবান্না আছে, আবার রবিবার দিনকেও অনেক কাজ রয়েছে, রবিবার দিনকে ঘর দর পরিষ্কার করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে তো আমি রথ টেনেছি, আজকে ওর রথ টানা হয়নি। টেনেছি তোমার রথ, তুমি রথ কেন হয়তো রাস্তায় আমি দেখতে পাওনি? আরে ওপর দিকে মুখটা তুলে তো বল না, আমি টেনেছিলাম ওই যে আমাদের এখান থেকে যে বড় রাস্তা যায়। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, আর আজকের মতন গুড নাইট, টাটা।